হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আওয়ার কোজি নেস্টের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6:20। সোহাগ স্কুলের জন্য ভাত খেয়ে স্নান করে সমস্ত কিছু কমপ্লিট করে একদম রেডি। আর এই যে দেখুন ও কি বলছে। ব্লগিং কিভাবে করতে হয় আমাকে শিখিয়ে দিল। বলে দাও গুড মর্নিং। তারপর ওকে স্কুলে পাঠিয়ে মিঠাইকে এখন উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে টিফিন সব দিয়ে স্কুলের জন্য তৈরি করে দিলাম। দুজনকেই আজকে রুটি আলু ভাজা করে দিয়েছি টিফিনে। এবার ও বেরিয়ে যাবে, প্রায় এখন সকাল 7:10। ওর বাবা ওকে স্কুলে ছাড়তে যায়। এরপর আমি ঘরের কাজকর্মে হাত দেব। সকাল থেকে যা তাড়াহুড়ো হয় না বাবা রে, সে বলে বোঝাতে পারবো না। স্কুলে যাবে, সেটার একটা খাবার বানিয়ে দিই। আমি ওকে আজকাল ভাতই খাইয়ে পাঠাই সোহাগকে, কারণ অনেকটা টাইম স্কুলে থাকতে হয় তো, তাই একটু ভাত, অল্প সেদ্ধ ভাত খেয়ে গেলেও পেটে থাকে ওটা। আর এখানে আমার বিছানা গুছানো কমপ্লিট। বসার ঘরে খেলনা ছড়িয়েছিল, ওইগুলোও তুলে নিলাম। এবার একটু ডাস্টিং করব, সোফা টোফাগুলো একটু ঝেড়ে নিই। এত ধুলো হয় প্রত্যেক দিন, ঝাড়া সত্ত্বেও এত ধুলো। আমি তাই না একটা বেড কভার দিয়ে ঢেকে রাখি বড় সোফাটাকে, আর এইগুলোতে আর কিছু দেওয়া হয় না। এখানে আমি ডাস্টিং করছি, ঝাড়ু দিয়ে নিলাম। এরপর ব্রেকফাস্টও বানাবো হাজবেন্ডের জন্য। অন্য কোনো দিন আমরা একই ব্রেকফাস্ট ওদেরকে যা টিফিনে দিই আমরাও সেটাই খেয়ে নিই, বাট আজকে আর সেটা হয়নি। তো ভাবলাম আজকে একটু ফ্রিজটা ডিপ ক্লিন করে নিই। অনেক দিন হয়েছে ফ্রিজে অনেক কিছু জমা হয়েছে, পরিষ্কারই করার সময় পাচ্ছিলাম না। তাই আজকে ভাবলাম যে না, আজকে করবই। সমস্ত কিছু ফাঁকা করে এবার দেখছি যে জিনিসে জিনিস ভর্তি। বাজারও প্রায় শেষ, তাই আরও ইচ্ছে হলো যে ফ্রিজটা একটু ক্লিন করে নিই। বাজার করার আগে না ফ্রিজটা পরিষ্কার করে রাখলে ভালো লাগে বেশ। আর এখানে এবার আমি ঘরটা মুছে নেব। আমি কোনো হাউস হেল্পার রাখিনি, নিজেই করে নিই। এতে সময়টাও কেটে যায়, মনটাও ভালো থাকে। বিজি থাকলে না অন্য অনেক কিছুর থেকে মনটা সরে আসে, কাজেই সময়টা কেটে যায়। আর এখানে আমি ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম। আবার আমি ফ্রিজটা খুলে এখানে একটু তুলোতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে ফ্রিজে রেখে দিই। তাতে কি হয়, ফ্রিজে কোনো ব্যাড স্মেল আসে না, আর ফ্রিজ খোলার সাথে সাথে একটা ভ্যানিলার গন্ধ বেরোয়, যেটা আমার ভীষণ পছন্দ। আমি অলওয়েজ এই ট্রিকটা ফলো করি। যদিও আমার ফ্রিজে কোনো মাছ মাংস থাকে না, তাও আমি এটা ব্যবহার করি। এখানে কাজ করতে করতেই আমি এক ফাঁকে মেশিনও চালিয়ে দিয়েছিলাম, বাট কাপড় মেলার আর সময় হয়নি তখন। বাইরের কিছু খাবার ছিল, সেগুলোকেও ফ্রিজে রেখে দিই, নাহলে পিঁপড়ে ভীষণ উৎপাত আছে এখানে। আমার হাজব্যান্ড খাচ্ছে, এবার দোকান বেরিয়ে যাবে। আর আজকে একটু দোকান থেকে ছানা নিয়ে এসেছিল, এটাকেই আমি পনিরের শেপে কেটে রান্না করব। আজকাল আমি প্রায় এটাই করে থাকি, পনির আর কিনি না, ছানা কিনে নিয়ে আসি, ওটাকে এরকম কাপড়ে বেঁধে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার মতন রাখি। তারপর ওটাকে পিস পিস করে কেটে তরকারি রান্না করি। সকাল থেকে যে ব্রেকফাস্টের বাসন টাসন সব হয়েছিল, ওগুলোকে ধুয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি দুপুরের রান্নার জোগাড় করব। এর মধ্যেই মাথায় ঘুরছে ছোটটা কখন আসবে, চলে আসবে। ও চলে এলে না আমি আর কোনো কাজে হাত দিতে পারি না, তখন আমাকে ওকে লক্ষ্য রাখতে হয়। এখানে কাপড়গুলো মিলে দিলাম, ওর জন্যই ছাদে ওয়েট করছি। আর ভাতটাও এক ফাঁকে বসিয়ে দিলাম। আজকে সেরকম কিছু রান্না করব না, বাজার থেকেও তাই বাজার কমই আনতে বলেছিলাম।
কুমড়ো, টমেটো, বাঁধাকপি, শসা এগুলো নিয়ে এসেছে। তো ভেবেইছি যে এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকনো করতে দিয়ে দেবো টেবিলে। তারপর আজকে একটু ভাতে কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো ভাতেটা খেতে না খুব ভালো লাগে, আর আমার মেয়েরাও খেতে ভীষণ ভালোবাসে। যে কোনো সবজি আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ভাতে দেওয়ার। আর এখানে আমি স্যালাডটা কেটে নিচ্ছি, ওখানে পনিরের ঝোলটাও হয়ে যাবে। এবার নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে নামাবো। সেরকম কিছু মশলা দিইনি এটাতে, খুবই সিম্পলভাবে বানিয়েছি। এখানে আমি আজকে মেশিনে কার্পেটগুলোও দিয়ে দিয়েছিলাম কাচার জন্য, যেহেতু রোদটা আজকে খুব ভালো উঠেছিল, তো ভাবলাম এগুলোও শুকিয়ে যাবে। তারপর আমি স্নান করে পুজো কমপ্লিট আমার। দেখছি ছোটটা ছাদে খেলছে। ছোট বাচ্চা বাড়িতে থাকলে না সারাক্ষণ ওর দিকে চোখ রাখতে হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিছু একটা ঘটিয়ে ফেলবে। এখানে আমার রান্না প্রায় কমপ্লিট। স্যালাডও কেটে নিয়েছি। কুমড়ো ভাতেটা মাখতে হবে, ওটার জন্যই আবার মনে পড়লো একটু কাঁচা তেল আর লবণ দিয়ে কুমড়ো ভাতেটা মেখে নেব। আর কালকেরই না একটু লাউ দিয়ে ডাল করা ছিল, তাই আমি আর ডাল রান্না আজকে করলাম না। কুমড়ো ভাতে লাউ দিয়ে ডাল আর আলু পনিরের একটা পাতলা ঝোল, এটা আমার মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে। আর যে সবজিগুলো শুকিয়ে গেছিলো ওগুলো আমি ফ্রিজে তুলে দিচ্ছি। এই করতে করতে দেখুন 1:45 বেজে গেল। বড় মেয়ে চলে এসেছে, এবার ওকে খেতে দিয়ে দেব। আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আমার আজকের দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।